হালিশহরে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় গেছিলেন এবং সেখানে সাধারণ মানুষ জনরোষের শিকার হন তিনি। তার গাড়িতে হামলা, নীরব রয়েছেন এখনো পর্যন্ত মদন, ফিরহাদ, অরূপরা, মানে পুরনো তৃণমূল বলে যাদেরকে মনে করা হতো, কিন্তু এখন তারা ইতিমধ্যে বিদ্রোহী, তারা এখনো পর্যন্ত নীরব। এরপর আমরা কি দেখলাম? এরপর দেখলাম আমরা বিধানসভায় প্রতিবাদে কালীঘাটপন্থী গুটি কয়েক বিধায়ক, যদিও বিক্ষোভে যোগ দিলেন ঋতব্রত শিবিরের দুই বিধায়ক। তারা কারা? তারা খালেক মোল্লা এবং বিভাস সর্দার। সৌরভ গুহ আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। সৌরভ, একটা বিষয় দেখো, এই যে মদন, ফিরহাদ, অরূপ, এরা কিন্তু প্রথম থেকেই বলে এসেছেন যে তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আপত্তি রয়েছে। কিন্তু তারপর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এই ধরনের ঘটনা ঘটছে, যখন কালীঘাট তৃণমূল বলছে আমরা এবার বিক্ষোভ দেখাবো, এর বিরোধিতা করব, তখন এরা কিন্তু একটা কথাও বলছেন না। আবার ঋতব্রত শিবিরের দুজনকে দেখা যাচ্ছে এদের সঙ্গে গলা মেলাচ্ছেন। ইকুয়েশনটা কি? দেখো, ইকুয়েশন খুবই স্পষ্ট। আজকে মোট তিনজন বিধায়ক এই কালীঘাট শিবিরের ডাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার যে অভিযোগ, সেই অভিযোগের ওপর প্রতিবাদ জানিয়ে ডাকা এই যে বিক্ষোভ কর্মসূচি, তাতে সামিল হয়েছেন তিনজন: বিভাস সর্দার, আব্দুল খালেক মোল্লা এবং তৌসিফ, বসিরহাটের বিধায়ক। এই তিনজনই কিন্তু ঋতব্রত শিবিরের সঙ্গে রয়েছেন বলে প্রাথমিকভাবে খবর। এর মধ্যে আব্দুল খালেক মোল্লার সঙ্গে TV9 বাংলা কথা বলেছিল। আব্দুল খালেক মোল্লা বলেছেন তিনি ঋতব্রত শিবিরেই রয়েছেন, কিন্তু যেহেতু কর্মসূচিটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণের উপর প্রতিবাদ জানিয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সর্বোচ্চ নেত্রী, তাই তিনি এই রাজনৈতিক কম্পালশনের জায়গা থেকেই কিন্তু এই প্রতিবাদ জানাতে তিনি আজকে কালীঘাট শিবিরের সঙ্গে সামিল হয়েছেন। কিন্তু কালীঘাট শিবিরের তরফ থেকে তো সারা রাজ্য জুড়েই আজকে প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। বিধানসভায় বিশেষভাবে আজকে সৌমেন্দ্র চট্টোপাধ্যায়, কুণাল ঘোষদের নেতৃত্বে যে মিছিল এবং কর্মসূচিটি হলো, তাতে রাজনৈতিক একটি বার্তা কিন্তু তারা অবশ্যই স্পষ্ট করলেন যে গোটা ঘটনা নিয়ে ঋতব্রত শিবির চুপ, সরব রয়েছে কালীঘাট শিবির। এবং কালীঘাট শিবিরের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের কথা বলছো তুমি সৌরভ, তাই না? মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণের অভিযোগে ডাকা এই কর্মসূচি, তাতে যেটা দেখা গেল যে সেখানে ঋতব্রত শিবিরের তিনজন বিধায়ক তারাও কিন্তু এসে যোগদান করলেন। কারণ বিষয়টি মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক। কোন শিবিরই কিন্তু ঘোষিতভাবে, ঋতব্রত শিবিরেরও কেউ ঘোষিতভাবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্টেটমেন্ট করেননি সাধারণ বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হয়তো নিজে করেছেন, কিন্তু অন্যান্য সাধারণ বিধায়করা করেননি। বা সব মিলিয়ে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগে যখন এই মিছিল ডাকা হচ্ছে, তখন তাদের উপর কিন্তু একটা রাজনৈতিক বাধ্যবাধকতা চলে আসে, যে তাদের সেই রাজনৈতিক বাধ্যবাধকতার কারণেই তারা কিন্তু আজকে কালীঘাট শিবিরে সামিল হলেন। যদিও তাদের অনেকেই বলছেন যে তারা ঋতব্রত শিবিরেই আছেন, কিন্তু ঘটনাটি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রিক, তাই তারা আজকে পা মিলিয়েছেন এই মিছিলে। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। সৌরভ গুহ আমাদের সঙ্গে কথা বলছিলেন, আমার সহকর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা, নীরব এখনো পর্যন্ত মদন মিত্র, ফিরহাদ হাকিম, অরূপরা। বিধানসভায় প্রতিবাদে কালীঘাটপন্থী গুটি কয়েক বিধায়ক, যদিও এই বিক্ষোভে যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরের দুই বিধায়ক। এবং রাজনৈতিক যে বাধ্যবাধকতা রয়েছে, সে কারণেই যারা ঋতব্রত শিবিরের সঙ্গে রয়েছেন তারা এই ধরনের যে বিক্ষোভ, সেই বিক্ষোভে যোগ দেননি, এমনটাই তাদের বক্তব্য। তবে এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গাড়িতে হামলার ঘটনায় মদন মিত্র, ফিরহাদ হাকিম এরা কিন্তু একেবারেই চুপ। আবার অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে খালেক মোল্লা, বিভাস সর্দার তারা কিন্তু সরব রয়েছেন, কুণালদের সঙ্গে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা, নীরব মদন, ফিরহাদ, অরূপরা। বিধানসভায় প্রতিবাদে কালীঘাটপন্থী গুটি কয়েক বিধায়ক, ছবি দেখাচ্ছি আপনাদের। আধ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। কেন? বিজেপির মিটিং কতক্ষণে শেষ হবে তার কোনো লিমিট নেই। আর আমাদের বেলা পুলিশ বলছে যে আমাদের আধ ঘন্টার মধ্যে শেষ করতে হবে। একটু আগে কুণালও বলেছে আপনাদের সামনে যে আজকে চারিদিকে আমাদের যেখানে মিটিং চলছে, বিক্ষোভ চলছে, সেখানে পুলিশ হস্তক্ষেপ করছে। এই যে পুলিশি হস্তক্ষেপ, এটা একটা স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ করছে। আমি তাই
এই জিনিসটা ধিক্কার জানাই। আমরা সবাই মিলে আজকে ধিক্কার জানিয়েছি। কুণাল বলবে না দেখুন আমরা নাও নাও যাবে না যাবে না হয়ে যাবে আরে গলা পৌঁছে দেখুন আজকে এখানে আমরা বিধানসভায় তৃণমূল পরিষদীয় দল এখানে বিধায়করা তার অনেকেই আবার জেলায় জেলায় রয়েছেন, তাদের ওখানেও বিক্ষোভ রয়েছে যে গতকাল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর যে পরিকল্পিত হামলা হয়েছে